হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, শীতের প্রস্তুতি ফুল অন সবার চলছে। কারুর গাছ বেশ ভালো বড় হয়ে গেছে, কারুর গাছে তো ফুল দেওয়া শুরু হয়ে গেছে। আবার এমন অনেক বন্ধু আছো যারা সময়ের অভাবে গাছ করতে পারোনি, এখন ভাবছো একটু গাছ বসাই। তাদের একটাই প্রশ্ন আমার কাছে যে অনির্বাণ, এখন কোন গাছ বসালে বেশি বেশি ফুল পায়? দেখো, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে বেশি ফুল পেতে গেলে তোমাদের কিন্তু গাছটাকে ম্যাচিওর হতে সেই সময়টা দিতে হবে। তুমি যদি ভাবো যে আজকে আমি গাছ বসিয়ে কালকে প্রচুর ফুল চলে আসবে, এটা কিন্তু হবে না। তুমি একটা গাছের পিছনে যত বেশি সময় দেবে, তোমার গাছে তত বেশি ফুল কিন্তু তুমি পাবে। বোঝা গেছে? এটা মাথা রাখতে হবে। তো একটা শীতের ফুল ফুটতে কম বেশি 45 থেকে 60 দিন পর্যন্ত সময় লাগে। চারা গাছ থেকে ফুল আসার টাইম ফ্রেমটা 45 থেকে 60 দিনে, এটা মিনিমাম লাগেই। এবার কোনো কোনো ক্ষেত্রে কম লাগে, কোনো কোনো ক্ষেত্রে বেশি লাগে। আজকে আমি তোমাদের 10খানা ফুল গাছের নাম বলবো, যেই গাছগুলো তোমরা যদি শীতের সময় বসাও, ডেফিনেটলি তোমাদের কাছে প্রচুর ফুল আসবে, প্রচুর ফুল আসবে। বহুদিন ধরে আমি এই ফুলগুলো করি, আর আমার কাছে কিন্তু প্রচুর ফুল আসে। প্রথমেই যেই নামটা বলবো সেটা সবার পরিচিত, সবার প্রিয়। আমি মনে করি শীতে আমরা যারা ফুল করি তাদের খুব প্রিয় একটা ফুল, সেটা হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া ফুলটা এতটা সুন্দর, সেটা নতুন করে কিছু বলার নেই। পিটুনিয়া ফুল যেমন যতটা সুন্দর, ততটা সহজ এই ফুলটা করা। তো পিটুনিয়া অবশ্যই আমার 1 নম্বরে থাকবে। তো ডেফিনেটলি যারা চাইছো প্রচুর ফুল তাদের বাগানে হোক, তোমরা কিন্তু পিটুনিয়া ফুলটা করতে পারো। পিটুনিয়াতে কিন্তু ভর্তি ভর্তি ফুল দেয়, আর পিটুনিয়ার পরিচর্যা একদম সাধারণ, আর কি বলবো, একদমই সহজ পরিচর্যা। তো সেই মতো পিটুনিয়া অবশ্যই যেন তোমাদের লিস্টে থাকে, তোমরা যেন পিটুনিয়া করো। পিটুনিয়ার সাথে যে নামটা সবসময় উচ্চারণ করে থাকি সেটা হচ্ছে পেন্সি বা পেনজি, যাই বলো, যাকে অনেকে আবার বাটারফ্লাই ফ্লাওয়ারও বলে থাকে, এখন প্রজাপতির মতো দেখতে। পেনজি ফুলটাও কিন্তু তোমরা করতে পারো। পেনজিতেও কিন্তু প্রচুর ফুল হয়, আর যেমন ফুল সেরকম রং, কালার ভ্যারিয়েশন, আর এখন তো বিভিন্ন আরও নতুন নতুন কালার চলে এসছে পেনজির। তো পেনজিটাও কিন্তু তোমরা করতে পারো। কিছু ফুলের চারা আছে যেগুলো ধরো একটু পাওয়াটা ডিফিকাল্ট, কিন্তু প্রচুর ফুল হয়। তার মধ্যে একটা হচ্ছে ম্যামুলাস। ম্যামুলাস ফুলটা যতক্ষণ না তুমি করবে ততক্ষণ বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর, কারণ এত সুন্দর ম্যামুলাস যে চিন্তার বাইরে। তো ম্যামুলাসটা যদি একটুখানি কষ্ট করে খোঁজো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে, আর গাছে কিন্তু প্রচুর ফুল পাবে। বোঝা গেছে? তো ম্যামুলাসটাও আমার লিস্টে থাকবে 3 নম্বরে। আর ম্যামুলাসের পরে যেই ফুলটাকে না বললেই নয়, সেটা হচ্ছে টরেনিয়া। টরেনিয়ার গাছ নিয়ে প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, জানো। কিছুদিন আগেই রবিদার বাড়িতে টরেনিয়ার গাছ দেখিয়েছিলাম, কীরকম টরেনিয়া গাছগুলো হয়েছে। তো টরেনিয়া গাছ কিন্তু অতি সুন্দর একটা গাছ। গাছটা লুকসটা যেরকম সুন্দর, যেরকম বুশি টাইপের একটা লুক হয়, প্লাস এর ফুলের কথা আর কী বলবো। তোমরা তো ফুল জানো, এর ফুল কতটা সুন্দর, কতটা দারুণ ফুল হয়। ঠিক আছে? তো টরেনিয়া ফুল অবশ্যই করো। আরও অনেক ফুল আছে যেগুলো কিন্তু শীতকালে হয়, কিন্তু আমি চেয়েছি এমন ফুল গাছগুলোর কথা বলতে যেগুলো সবাই করতে পারে। কারণ দেখো, কিছু কিছু ফুল আছে যেগুলো করাটা অনেকের কাছে ডিফিকাল্ট, কারণ প্রচুর যত্ন লাগে। কিন্তু আজকে যেই ফুলগুলোর কথা বলছি, এগুলো কিন্তু খুব সহজে তোমরা করতে পারো, একদম ইজি। ঠিক আছে? তো সেই রকমই কিছু ফুল গাছের কথা তোমাদের আজকে বলছি। কতগুলো ফুলের নাম বললাম, নিশ্চয়ই তোমাদের হিসাব আছে। এর পরের ফুল হচ্ছে আরেকটা খুব জনপ্রিয় ফুল, শীতে শুধু নার্সারি বলে কথা না, দেখবে মাথায় করে যারা ঝুড়ি নিয়ে ফুল বিক্রি করতে আসে, তারা কিন্তু এই ফুলটা খুব বিক্রি করে। সেটা হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা দেশি হাইব্রিড দু রকমই পাওয়া যায়, কিন্তু আমার দেশিতে বেশি ভালো লাগে, কারণ দেশি ফুল হয়তো ছোটো হতে পারে কিন্তু প্রচুর ফুল হয় দেশি ক্যালেন্ডুলা দিয়ে, আর হাইব্রিডে ফুলের সাইজ বড়,
দেখতে হয়তো ক্যালেন্ডুলা থেকে একটু বেশি সুন্দর, কিন্তু ফুলের সংখ্যা কম থাকে। তো আমি তোমাদের বলবো ক্যালেন্ডুলা দেশিটা যদি বসাও প্রচুর ফুল পাবে, আর ক্যালেন্ডুলা যদি হাইব্রিড বসাও তাহলে ফুলের সংখ্যা একটু কম হবে, কিন্তু দেখতে দুর্ধর্ষ কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, ক্যালেন্ডুলা খুব ইজিলি প্রতিটা নার্সারিতে পাওয়া যায়, কোনো সমস্যা কিছু হবে না। তো ক্যালেন্ডুলা অবশ্যই নিয়ে আসো। আরেকটা সুন্দর ফুল এর পরের কথা বলবো, সেটা হচ্ছে পপি। পপি ফুল মানে খুবই সুন্দর একটা ফুল। পপি অনেকে দেখেছো, অনেকে হয়তো দেখোনি বা অনেকে হয়তো জানো না। পপিটা কিন্তু খুবই ভালো, মানে তোমরা যদি চাও যে গাছে প্রচুর ফুল থাকুক, মানে পপি করো, মানে মন খুশ হয়ে যাবে, একটু তোমাদের বলতে পারি। এরপরে দুটো ফুলের কথা বলবো, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে অ্যালাইজাম। স্টকের কথা কি বল, স্টকের জানো ফুলটা কতটা সুন্দর দেখতে, আমাকে আলাদা করে কিছু বলতে নেই। আর স্টক ফুলটা তোমরা যদি এক্সিবিশনে যাও প্রচুর দেখতে পাবে, মানে যারা এক্সিবিশনে যারা শীতের ফুল করে তো তারা প্রচুর স্টকের ফুল করে। তো দেখতে কিন্তু দুর্দান্ত লাগে, মানে তোমরা যে একটা লাইন দিয়ে স্টক করো দেখতে কিন্তু দারুণ লাগবে। আর অ্যালাইসামের কথা আর কী বলবো, অ্যালাইসাম জানো কিছুদিন আগে গার্ল স্ট্রিটে গেছিলাম, ওখানে প্রচুর বিক্রি হচ্ছে 20 টাকা 25 টাকার টব। তো অ্যালাইসাম কিন্তু তোমরা করতে পারো, মানে তোমার যদি বেড থাকে, ছাদে বেড বানানো থাকে, সে বেডে একদম লম্বা করে যদি অ্যালাইসাম বসিয়ে দাও মানে পুরো ঢেকে যাবে, আর সেখানে যখন ফুলটা ফুটবে মানে আলাদাই লাগবে। অ্যালাইসাম আগে শুধু সাদা পাওয়া যেত, এখন আরও মাল্টি কালারের অ্যালাইসাম মার্কেটে চলে এসছে। তো অ্যালাইজাম অবশ্যই তোমরা তোমাদের বাগানে নিয়ে আসো, শীতের বাগান সুন্দর হবে, শীতের বাগান দারুণ ফাটাফাটি হবে। ঠিক আছে, আর আজকে 10 নম্বর ফুল সেটা হচ্ছে কি সবার খুব পরিচিত ডায়ান্থাস। ডায়ান্থাসের ফুল গাছের সাইজ হয়তো ছোট হতে পারে, কিন্তু এর ফুলের কোয়ালিটি আর এর ফুলের সংখ্যা মানে বড় বড় ফুল গাছকে হার মানাবে। ডায়ান্থাস যদি ঠিক মতো সময়ে বসাতে পারো, আর পিঞ্চিং আর খাবার যদি ঠিকঠাক দিতে পারো, মানে এর থেকে সুন্দর ফুল কিন্তু আর হয় না। তো অবশ্যই ডায়ান্থাসকে অনেকে বেবি ডলও বলে। তো ডায়ান্থাস ফুল গাছটা তোমরা আনতে পারো, ঘাসের মতো গাছটা বড় হয়, দেখে একটা ঘাসের মতো লাগে, কিন্তু ফুল ফুটবে মানে একে কিন্তু আলাদাই লাগে। ঠিক আছে, থাম্বনেল টাইটেলে তোমাদের দেখেছো যে 10টা সেরা ফুল কথা আমি বলবো আজকে, কিন্তু 10টার সাথে একটা যদি আমি এক্সট্রা না বলি তাহলে আর কি হলো। হ্যাঁ, যেই ফুল গাছটা আমি লাস্টে 11 নম্বর বা বলতে 10টার সাথে একটা +1 গিফট তোমাদের জন্য, যেই ফুলটা তোমাদের করতেই হবে, মানে আমি জানি না কোথা থেকে তোমরা চারা জোগাড় করবে, আমি জানি না, করতেই হবে, সেটা হচ্ছে মালভা। মালভা এমন একটা সুন্দর ফুল, মানে একে মানে কি বলবো, যতক্ষণ না তুমি তোমার বাগানে আনছো, যতক্ষণ না সেই ফুলটা গাছটা তোমাদের বাড়িতে হচ্ছে, সেখানে ফুল ফুটছে, তার বিউটিটা কি লেভেলে সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে না, ধারণার বাইরে, এতটা সুন্দর। মালভা যে একবার করেছে প্রতি বছর মালভা করেছে, এটুকু তোমাদের বলতে পারি। মালভা ফুলটা অবশ্যই তোমরা জোগাড় করো, ডেফিনেটলি তোমাদের শীতের বাগান একদম অসাধারণ হয়ে উঠবে, অতীব সুন্দর হয়ে উঠবে, আমার গ্যারেন্টি। ঠিক আছে, আরও তো অনেক রকমের ফুল আছে, হলিওক আছে, অ্যাস্টার আছে, তারপর গ্ল্যাডিওলাস আছে, অনেক ফুল আছে, কিন্তু আজকে মেনলি একটু সোজা সহজ ফুলের কথা বললাম যাতে তোমরা সবাই করতে পারো। আর অনেকে বলতে পারো অনির্বাণ তুমি গাঁদার কথা বললে না, গোলাপের কথা বললে না, তারপর সবথেকে বড় কথা তুমি বোগানভিলিয়ার কথা বললে না। হ্যাঁ, এগুলো তো আছে, এগুলো তো তোমরা জানোই, যেগুলো তোমরা জানো সেগুলো কি আর বলো, তোমরা তো জানোই এগুলোতে তো ফুল হয়। ঠিক আছে, যে আজকে চেষ্টা করলাম 10-11খানা ফুল গাছের কথা বলতে, যেগুলো এখন তোমরা বসাতে পারো, প্রচুর ফুল পাবে। ঠিক আছে, মানে ছাদ আলো করে থাকবে, এতটা ফুল তোমাদের হবে। তো ডেফিনেটলি আজকে যেই ফুল গাছগুলোর কথা বললাম ওগুলো নার্সারিতে গিয়ে খোঁজ করো। আর যেই গাছটার কথা লাস্টে বললাম মালভাটা কিন্তু করতেই হবে, মানে এর চারা এখন ইজিলি অ্যাভেলেবেল। ডেফিনেটলি তোমরা কিন্তু করো, মানে না করলে বিশাল মিস করবে কিন্তু। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে একটা খুব স্পেশাল ভিডিও, আর মানে কি বলবো, মানে অনেকের এটা রিকোয়েস্টেড ভিডিও আমি বলতে পারি, সেটা আসছে কালকে ঠিক সকাল 11টা, অপেক্ষা করে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।